মাঠের মাঝেই লিওনেল মেসিকে অশ্রাব্য ভাষায় গালি আর প্রকাশ্য স্লেজিং জুড বেলিংহ্যামের। আর সেই তীব্র অপমানের প্রতিশোধ নিতেই মাত্র 7 মিনিটের ঝড়ে 2 গোল করে ইংল্যান্ডকে ধুলোয় মিশিয়ে দিল আর্জেন্টিনা। বিশ্ব ফুটবল দেখল আরও একটি চিরস্মরণীয়, রুদ্ধশ্বাস ও মহাকাব্যিক রূপকথা। 2026 ফিফা বিশ্বকাপের হাই ভোল্টেজ সেমিফাইনালের মঞ্চে মুখোমুখি হয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং পরাক্রমশালী ইংল্যান্ড। আটলান্টার মার্সিডিস বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এক মাস্টার স্ট্রোক চাল চালেন আর্জেন্টিনার চতুর কোচ লিওনেল স্ক্যালোনি। দলের নিয়মিত মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে বেঞ্চে বসিয়ে সবাইকে চমকে দিয়ে শুরুর একাদশে সুযোগ করে দেন তরুণ তুর্কি জুলিয়ানো সিমিওনেকে। প্রথমার্ধের লড়াই চরম উত্তেজনাপূর্ণ ও গোল শূন্য থাকার পর দ্বিতীয় ছন্দে এসে ম্যাচের রং বদলে যায়। ম্যাচের 55 মিনিটে মর্গান রজার্সের নিখুঁত অ্যাসিস্ট থেকে চোখ ধাঁধানো গোল করে ইংলিশদের 1-0 ব্যবধানে এগিয়ে নেন উইঙ্গার অ্যান্থনি গর্ডন। ইংল্যান্ডের ডাগআউট যখন ফাইনালের প্রহর গুনছিল, ঠিক তখনই শুরু হয় আলবি সেলেস্তাদের সেই অবিশ্বাস্য রূপকথার কামব্যাক। তবে এই ম্যাচের সবচেয়ে বড় হাইপ এবং টক অফ দ্য টাউন ছিল মাঠের ভেতরের এক চরম মনস্তাত্ত্বিক যুদ্ধ বা মাইন্ড গেম। ম্যাচ চলাকালীন আর্জেন্টিনার কিংবদন্তি অধিনায়ক লিওনেল মেসিকে প্রকাশ্যেই স্লেজিং করে বসেন ইংল্যান্ডের পোস্টার বয় জুড বেলিংহ্যাম। প্রথমার্ধের ঠিক শেষ দিকে মাঝমাঠে মেসিকে একটি কড়া ও বিপজ্জনক ট্যাকেল করেন বেলিংহ্যাম। রেফারির সাথে সাথে ফাউলের বাঁশি বাজালেও বেলিংহ্যামের ঔদ্ধত্যপূর্ণ অঙ্গভঙ্গি এবং অশ্রাব্য কিছু মন্তব্য পছন্দ হয়নি এলএম10-এর। ফুটবল ইতিহাসের অন্যতম শান্ত স্বভাবের মেসিকে সেদিন দেখা যায় বেলিংহ্যামের দিকে তেড়ে গিয়ে আঙুল উঁচিয়ে কড়া ভাষায় জবাব দিতে। জুড বেলিংহ্যামও সেখানে থেমে যাননি, তিনিও পাল্টা আক্রমণাত্মক ও কটু ভাষা ব্যবহার করেন। দুই প্রজন্মের দুই সেরা সুপারস্টারের এই আই টু আই ফেস অফ এবং বেলিংহ্যামের অহংকারী স্লেজিং পুরো স্টেডিয়ামের উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দেয়। ফুটবল বিশ্লেষকদের মতে বেলিংহ্যামের এই স্লেজিংই মূলত ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলেছিল, যার চড়া মাসুল শেষ পর্যন্ত পুরো ইংল্যান্ড দলকে দিতে হয়েছে। ফুটবলের পরিভাষায় যাকে বলে নেভার পোক দ্য স্লিপিং কিং, ফর হিজ র্যাথ উইল রুইন এভরিথিং। বাংলায় বললে ঘুমন্ত রাজার গায়ে কখনো আঘাত করতে যেও না, কারণ তার গর্জন তোমার সবকিছু ধ্বংস করে দেবে। ম্যাচ শেষে ফুটবল পণ্ডিতরা একমত হয়েছেন যে থমাস টুখেলের অতি রক্ষণাত্মক ও বাসের মতো ডিফেন্স পার্ক করার কৌশলকে পুরোপুরি ধুলোয় মিশিয়ে দিয়েছে লিওনেল মেসি এবং কোচ লিওনেল স্ক্যালোনির 5টি চতুর, দূরদর্শী ও চালাকি গেম প্ল্যান। চলুন দেখে নেওয়া যাক সেই 5 মাস্টার ক্লাস চাল। 1. জুলিয়ানো সিমিওনেকে দিয়ে রাইট উইং লক করা। স্ক্যালোনির অন্যতম সেরা চালাকি ছিল জুলিয়ানো সিমিওনেকে শুরুর একাদশে নামানো। তিনি ইংল্যান্ডের বাম প্রান্তের ভয়ঙ্কর আক্রমণগুলোকে শুরুতেই রুখে দেন এবং রাইট উইংয়ের গতি ও ভারসাম্য ধরে রাখেন। 2. রদ্রিগো ডি পলের মোক্ষম এন্ট্রি। ম্যাচের 72 মিনিটে যখন দল 1-0 গোলে পিছিয়ে, তখন স্ক্যালোনি ক্লান্ত জুলিয়ানো সিমিওনেকে তুলে নিয়ে মাঠে নামান মাঠের ইঞ্জিন রদ্রিগো ডি পলকে। ডি পল মাঠে নেমেই তার চেনা এনার্জি দিয়ে মাঝমাঠের নিয়ন্ত্রণ পুরোপুরি আর্জেন্টিনার হাতে এনে দেন। 3. মেসির পজিশন বদল ও ডিপ প্লে মেকার রোল। ইংলিশ ডিফেন্ডাররা মেসিকে ডি বক্সের আশেপাশে কড়া পাহারায় রেখেছিল। মেসি চতুরতার সাথে পজিশন বদলে নিচে নেমে এসে মাঝমাঠ ও ডান পাস ধরে খেলতে থাকেন, যা ইংল্যান্ডের রক্ষণভাগকে চরম দ্বিধায় ফেলে দেয় যে কাকে পাহারা দেবে আর কে আক্রমণে উঠবে। 4. টুখেলের ডিফেন্সের খোলসে ঢুকে যাওয়ার সুযোগ নেওয়া। গর্ডনের গোলের পর ইংল্যান্ড আক্রমণ থামিয়ে পুরোপুরি ডিফেন্সিভ ব্লকে চলে যায়। স্ক্যালোনি এই সুযোগে নিজের 2 সেন্ট্রাল ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজকে মাঝমাঠ পর্যন্ত তুলে এনে অল আউট অ্যাটাক শুরু করেন। 5. লাউতারো মার্টিনেজের সুপার সাব এন্ট্রি। ম্যাচের শেষ কোয়ার্টারে বক্সে একজন ফিজিক্যাল স্ট্রাইকারের বডি প্রেজেন্স দরকার ছিল। স্ক্যালোনি লাউতারোকে মাঠে নামিয়ে ইংল্যান্ডের ক্লান্ত ডিফেন্ডারদের ওপর চূড়ান্ত আঘাতটি হানেন, যা ইংলিশদের স্বপ্ন পুরোপুরি দুমড়ে মুচড়ে দেয়। ফুটবলের সেই চিরন্তন রণকৌশল নিয়ে চমৎকার একটি ছন্দ রয়েছে, ট্যাকটিক্স উইন ইউ গেমস বাট মাস্টার মাইন্ডস চেঞ্জ দ্য নেমস, যার বাংলা অর্থ কৌশল হয়তো তোমাকে ম্যাচ জেতাবে, কিন্তু মাস্টার মাইন্ডরা ইতিহাসের নামই বদলে দেয়। এবার আসা যাক শেষ 7 মিনিটে আর্জেন্টিনার করা সেই অভাবনীয় 2 গোল এবং ঐতিহাসিক কামব্যাকের লোমহর্ষক গল্পে। ম্যাচের বয়স যখন 85 মিনিট, ঘড়ির কাঁটা যত টিকটিক করছিল, গ্যালারিতে থাকা আর্জেন্টাইন সমর্থকদের হৃদস্পন্দন ততই বাড়ছিল। ঠিক তখনই শুরু হয় আর্জেন্টিনার সেই মহাকাব্যিক 7 মিনিটে 2 গোলের টর্নেডো ঝড়। ইংল্যান্ডের রক্ষণভাগ যখন বক্সের ভেতর মেসি ও আলভারেজকে আটকাতে ব্যস্ত, মেসি তখন পরম চতুরতায় বল বাড়িয়ে দেন ডি বক্সের বাইরে ফাঁকায় থাকা এনজো ফার্নান্ডেজের কাছে। কোনো ভুল করেননি এনজো, ডান পায়ের এক দুর্দান্ত বাঁকানো দূরলম্বার শটে জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করে আর্জেন্টাইনদের 1-1 সমতায় ফেরান এনজো।
কিন্তু অতিরিক্ত সময়ের আসল নাটকীয়তা তখনও বাকি ছিল। ম্যাচের 92তম মিনিটে ম্যাক অ্যালিস্টারের একটা জোরালো শট পোস্টে লেগে ফিরে আসলে বলটি ডান প্রান্তের কর্নার লাইনের দিকে যাচ্ছিল। সবাই যখন ভেবেছিল বলটি মাঠের বাইরে চলে যাবে, তখন লিওনেল মেসি চিতার গতিতে দৌড়ে গিয়ে অবিশ্বাস্যভাবে বলের নিয়ন্ত্রণ নেন। এরপর নিজের তুলনামূলক দুর্বল ডান পা দিয়ে বক্সে এমন এক নিখুঁত হাওয়ায় ভাসানো জাদুকরী ক্রস দেন, যেখানে লাফিয়ে উঠে ইংলিশ ডিফেন্ডারদের পরাস্ত করে বুলেট হেডারে গোল নিশ্চিত করেন সুপার সাব লাউতারো মার্টিনেজ। মাত্র 7 মিনিটে 2 গোল করে 2-1 ব্যবধানের এক মহাকাব্যিক জয় নিশ্চিত করে আলবিসেলেস্তারা। রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথেই পুরো মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম পরিণত হয় এক টুকরো বুয়েনোস আইরেসে। ইংল্যান্ডের 60 বছর পর ট্রফি হোমে ফিরিয়ে নেওয়ার অহংকার আর স্বপ্ন আরও একবার চূর্ণ চূর্ণ করে দিল আর্জেন্টিনা। জুড বেলিংহ্যামদের চোখে তখন পরাজয়ের নোনা জল, আর অন্যদিকে মেসি ও স্ক্যালোনি মেতেছেন ব্যাক টু ব্যাক বিশ্বকাপ ফাইনাল নিশ্চিত করার বুনো উল্লাসে। আগামী রবিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বসেরার মুকুটের লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্রিয় দর্শক, ইংল্যান্ড ও আর্জেন্টিনার এই স্নায়ুক্ষয়ী ম্যাচ নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? জুড বেলিংহ্যামের সেই স্লেজিং আর মেসির এই জাদুকরী জবাবকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।